ঈদের আগে করছি, তো ওইখান থেকে আমার মনে হয়েছে যেটা অন্যায়, আমি এগুলো ছেড়ে দিছি। তীব্র গরম থেকে বাঁচতে আপনি যে এয়ার কন্ডিশন কিনছেন সেটাই হয়ে উঠতে পারে আপনার পরিবারের জন্য মৃত্যুর ফাঁদ। বাসায় কিংবা অফিসে ব্যবহার হওয়া এসব এসিকে প্রাণঘাতী বোমায় রূপান্তর করছে একটি সংঘবদ্ধ চক্র। অভিযোগ ছিল চীন থেকে আমদানি করা সস্তা বিস্ফোরক R32 গ্যাসের সিলিন্ডারে নতুন রং করে নকল লেবেল লাগিয়ে R410A নামে চড়া দামে বিক্রি করছিল রবিন রেফ্রিজারেশনের মালিক আলামিন। গত 29 জুন ওয়ারির বিক্রমপুর মার্কেটের আনিকা রেফ্রিজারেশন থেকে 13টি সন্দেহভাজন সিলিন্ডার হাতে নাতে জব্দ করে ব্যবসায়ীরা। এটা কি অপরাধ কিনা? তাহলে তুমি অন্যটা কেন করলা? ব্যবসায়ীদের হাতে আটকের পর ক্যামেরার সামনে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হয় আলামিন। তার স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ঈদের আগে করছি, তো ওইখান থেকে আমার মনে হয়েছে যেটা অন্যায়, আমি এগুলো ছেড়ে দিছি, আর আমি করিনি। কি করতেন এটা? মানে ওই 32টা আমি 410 করছিলাম। 32কে 410 করছিলাম। 410 করছেন, মানে কম দামে এটা বেশ দামে উপস্থাপন করছেন। জি জি। ঘটনার ভয়াবহতা টের পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্রামা। জব্দকৃত 13টি সিলিন্ডার ঢাকার রেফ্রিজারেশন সমবায় সমিতির মাধ্যমে উদ্ধার করে জননিরাপত্তার স্বার্থে ওয়ারী থানায় লিখিত এজাহার দায়ের করে সংগঠনটি। ব্রামার দায়ের করা এই মামলার ভিত্তিতেই জয়কালী মন্দির এলাকায় অভিযান চালিয়ে রবিন রেফ্রিজারেশনের মালিক আলামিনকে আটক করে পুলিশ। শুধুমাত্র ওয়ারিতেই যে এই সিন্ডিকেট সীমাবদ্ধ তা কিন্তু নয়। স্টেডিয়াম মার্কেট সহ পুরান ঢাকার একাধিক ব্যবসায়ী সিন্ডিকেটও জড়িত রয়েছে এই অপকর্মে। সূত্র বলছে R32 একটি A12 ক্যাটাগরির বিস্ফোরক গ্যাস। এর অপারেটিং প্রেসার R410A থেকে প্রায় 1.6 গুণ বেশি। R410A এর জন্য তৈরি কম্প্রেসার, কপার পাইপ বা ইনডোর ইউনিট এই প্রেসার সহ্য করতে পারে না। ফলাফল পাইপ ফেটে যায়, কম্প্রেসার বিস্ফোরণ হয়, আর ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের তথ্য বলছে গত 2 বছরেই এমন জালিয়াতির কারণে রাজধানীসহ সারা দেশে 20 জনের মতো টেকনিশিয়ান ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অন্তত 50 জন। যারা বেঁচে আছেন তাদের জীবন এখন দুর্বিষহ। এই বিষয়ে জানতে চাইলে ওয়ারী থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, জয়কালী মন্দির এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আলামিনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একটি বড় সিন্ডিকেটের তথ্য দিয়েছে। এর সঙ্গে জড়িত অন্যান্য অবৈধ মালামাল বিক্রয়কারী প্রতিষ্ঠান ও আমদানিকারকদের বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা এই একটা কমপ্লেইন পাইছি, এটা যদি আমরা দেখি, এটা তদন্ত করি, দেখি কি হয়। তীব্র এই গরমে এসির চাহিদাকে পুঁজি করে মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে এই চক্র। শুধুমাত্র অনুমোদিত ডিলারের কাছ থেকে ক্যাশ মেমো সহ কুলিং গ্যাস কেনার পরামর্শ দিয়েছে ব্রামা ও পরিবেশ অধিদপ্তর। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।